নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি চাউমিন। এই যে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি। এবার আমি এই দেখুন বড় প্যাকেটের 3 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। আজকে আমার বাড়িতে গেস্ট আসবে বলে চাউমিনটা আমি বেশি করেই বানাবো। এই যে 3 প্যাকেট চাউমিন, 2 প্যাকেট সস এবং 1 প্যাকেট চাউমিন মশলা। এই যে আমার জল গরম হয়ে গেছে। এবার আমি চাউমিনগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। এবার এই চাউমিন সেদ্ধ করার সময় আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে দেব, যাতে চাউমিনটা সেদ্ধ হওয়ার পর গায়ে গায়ে না লেগে যায়। আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে সেদ্ধ করে নেব। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি এবং এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে শসা আর গাজর আমি দেখুন এই যে এই মেশিনের দ্বারা আমি লম্বা লম্বাভাবে কুচিয়ে নেব। কত সুন্দরভাবে দেখুন লম্বা লম্বা করে আমি এগুলোকে কেটে নেব। আপনারা এতদিন নানা রকমভাবে স্যালাড কাটা দেখেছেন, কিন্তু এইভাবে সুন্দর সুন্দর চাউমিনের মতো স্যালাড আপনারা দেখেননি। দেখুন কি সুন্দর সরু সরু করে কেটে ফেলেছি। আমি এইভাবেই সব শসাগুলোকে কেটে নিয়েছি। এবার গাজরটাকেও এইভাবেই কেটে নেব। এই যে চাউমিনের ওপর আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, দিয়ে এটাকে আমি ভেজে নেব। আমি জিরে দিয়ে এটাকে ভেজে নেব। জিরের গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই আমি অল্প জিরে দিয়ে চাউমিনটাকে ভেজে নেব। অল্প অল্প করে দিতে দিতে আমি সব চাউমিনটাই কড়াইয়ে দিয়ে দেব। বন্ধুরা, চাউমিন তো অনেক রকমভাবেই করা যায়, এইভাবে করে দেখবেন। চাউমিনটা খুব সুন্দর দোকানের মতো একদম ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। আপনারাও এইভাবেই বানান, দেখবেন আপনাদের চাউমিনও একদম দোকানের মতোই হবে। নমস্কার বন্ধুরা।